গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? জানি ভিডিও দিতে আমার লেট হয়ে যাচ্ছে, কিন্তু একটু দেরি হলেও ভিডিও অবশ্যই আসবে। আর ছোট ছোট শর্ট ভিডিও আমি আনছি। যাই হোক, তোমরা কেমন আছো একটু বলো। আর আমি তো ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বানাতে শুরু করে দিয়েছি। সকালে চাটা না খেলে সারা রাতের যে ক্লান্তি বা ঘুম ভাবটা কাটে না। সেই জন্য সবার আগে চাটা খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। আর এখন ওয়েদারটা বেশ একটু ভালোই চলছে। মাঝখানে প্রচণ্ড গরম দিয়েছিল, কয়েকদিন বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে। আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এমন অবস্থা হয়েছে যে আমার জামা কাপড়গুলোও শুকায়নি। তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। দেখো, তিনজনের জন্য চা করে নিয়েছি। তিনজন হচ্ছে আমার হাজবেন্ড, আমি আর আমাদের যে দিদি থাকে কাজ করে সেই দিদির জন্য। তো সকালবেলা চাটা আমরা একটু বসেই আড্ডা করেই মানে সারি আর কি। তারপর সারাদিন তো কাজকর্ম, ব্যস্ততা, টেনশন সবই রয়েছে, কিন্তু সকালটা একটু কিছুক্ষণ, এই জন্য আমরা খুব সকালে উঠে পড়ি। তখন বাজছে প্রায় 6টা, 5:30, 5টার দিকে উঠে গেছি। উঠে প্রথমে যে কাজগুলো থাকে, ফ্রেশ হওয়া, সব কিছু বাসি কাজগুলো করে আরামসে বসে চাটা খাচ্ছিলাম। চাটা খেয়ে তারপর মেয়েরা উঠে গেছে, আর আমি তো বিছানা গুছোতে চলে এসেছি। ঘরের মধ্যে বিছানাটা অগোছালো হয়ে থাকলে কিছুই ভালো লাগে না। বিছানাটা সেই জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো, আমার বিছানা গুছানো কমপ্লিট। যদিও সারাদিন এইভাবে থাকবে না, কারণ বাড়িতে আমার মেয়ে যে ছোট, সেই ছোট মেয়ে কতবার যে এই বিছানাটাকে লণ্ডভণ্ড করবে। তবু চেষ্টা করি যাতে যতক্ষণ পারা যায় বিছানার চাদরটা খুব সুন্দর করে টেনে টেনে রাখতে। কারণ ওই একটা জায়গায় হচ্ছে একটু শান্তির জায়গা, যেখানে গিয়ে ক্লান্তি হয়ে বসা যায় বা শোয়া যায়। তো সেই জায়গাটা যদি ঠিক করে না গোছানো থাকে, নিজেরই ঘরের মধ্যে ভালো লাগে না। তো যাই হোক, দেখো ঘরের কাজ তো হয়ে গেছে। বাইরের দিকে ওয়েদারটা তোমাদের আজকে একটু দেখাই। হালকা হালকা দেখো সূর্যকে দেখা যাচ্ছে, হালকা রোদ আসছে, মানে সেইভাবে প্রখর রোদ নেই। সকালবেলার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে। তো আগের দিনে যে জামা কাপড়গুলো আমার ভিজে আছে ঘরের মধ্যে মেলে রেখেছি, ভাবছি এবার একটু বাইরে দিয়ে দিই। সকালের দিকে 2-3 ঘন্টা ওগুলো একটু রোদ পেয়ে গেলেই শুকিয়ে যাবে। আবার আমাকে নেক্সট অনেকগুলো কাচা রয়ে গেছে। প্রতিদিনের তো 4জন মানুষের প্রতিদিনের অনেক জামা কাপড় পরে। তার উপর ছোট বাচ্চা থাকলে তাদের একটু বেশিই হয়, কারণ ধুলো নোংরা ঘাঁটলে না তাদের 2-1টা জামা বেশি হয়ে যায়। তো এরকম আমার রোজই কাচা কিছু না কিছু থেকেই যায়। তো কাঁচাগুলো ভিজিয়ে দিয়ে এবার আমার যেহেতু মেয়ে কোচিং ক্লাসে বেরোবে, মেয়ের জন্য টিফিন বানাতে রেডি হয়ে গেছি। কারণ সকাল সকাল আমার এই তাড়াটা থেকেই যায়। মেয়ে বাইরে বেরোলেই তার সকালে ভাত খেয়ে যায়। ভাতটা তো একদিকে চাপিয়ে দিয়েছি, আর সাথে করে টিফিন নিয়ে যাবে। আজকে আমি ওকে ব্রেড অমলেট বানিয়ে দেবো। ও ব্রেড অমলেটে পেঁয়াজ বা লঙ্কা কিচ্ছু নেয় না। নর্মাল ডিমটা গুলে তার মধ্যেই আমি ব্রেডটা দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে বাটারটা দিয়ে আমি ব্রেডটা একটু সেঁকে নিয়েছিলাম। তারপর 2টো ডিম ফাটিয়ে নিয়ে তাতে অল্প একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে ব্রেডগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি এটা ভেজে নেব। খুবই সিম্পলভাবে ও খায়, খুব একটা বেশি মশলা বা সবজি দিলে ও খুব একটা পছন্দ করে না। আমিও জোর করি না, কারণ সারাদিন পর ও খাবে, নিজের খাবারের মতো টেস্ট করে ও খেলেই সেটাই বেটার হবে। বাকি যখন ও বাড়িতে থাকবে তখন ওকে আমি আমার মতো সবজি টবজি অন্য উপায়ে খাইয়ে দেব। তো সেই জন্য সকাল সকাল আর এত তাড়াহুড়োর মধ্যে আমারও খুবই সুবিধা হয় এটা। দেখো, একদম মানে খুব ইজিভাবে এটাকে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিয়েছি। আর ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ টিফিনের মধ্যে গরমটা দেওয়া ঠিক না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ভরে দিয়েছি আমি। টিফিনটা প্যাক হয়ে গেল, মেয়ের খেতে বসে গেছে। অনেকটা আমার হেডেক ফ্রি হয়ে গেলাম। এরপর আমি আমার নিজের কাজ করতে পারবো। তার মধ্যে আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, ছোটো মেয়েকেও আমি দুধ খাইয়ে দিয়েছি। মানে সকালবেলাটায় একটু তাড়াটা বেশিই থাকে। তারপর মেয়ে হাজবেন্ড বেরিয়ে গেল। তারপর আমি আরামসে স্নান করে দেখো পুজোর জন্য রেডি হচ্ছি। ঠাকুরের পায়ে ফুল ফেলবো বলে কয়েকটা ফুল বাড়িতেই গাছে হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এলাম। আমার এখন একটাই ঠাকুর রয়েছে,
আর এই যে এই বক্সে আমার হাজব্যান্ডের ঠাকুরগুলো, সেগুলোই পুজো করে নিয়েছি। পুজো টুজো সেরে ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি, কারণ আজকে টাইমটা রয়েছে। এর আগের দিন তোমাদের আমি ব্লগে তো দেখিয়েছি, কয়েকটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি। খুব সিম্পল একটা স্কিন কেয়ার আমি করি, খুব একটা বেশি কিছু করি না। যেমন এই নর্মাল ক্লিনজার দিয়ে প্রথমে মুখটা ক্লিন করে নিচ্ছি। আমি ফেস ওয়াশ ইউজ করি না, ফেস ওয়াশটা আমার খুব হার্ড মনে হয়। তারপর মুখটা ভালো করে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটু টোনার লাগিয়ে নেব। টোনারটা আমি ডাবার গ্লাবারি মানে গোলাপ জলটা ইউজ করি প্রথম থেকে। আমি কলেজে পড়ি তখন থেকেই এটা আমি কটনেতে লাগিয়ে লাগিয়ে মুখে লাগিয়ে নিই, আমার বেশ ভালো লাগে। তারপর মুখটা একটু দেখো হাওয়াতে আমি শুকিয়ে নিচ্ছি। এরপর আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো, কারণ কতবার যে বাইরে বেরোতে হবে, তারপর গরমে রান্নার ব্যাপার রয়েছে, সেজন্য অল্প করে আমি সানস্ক্রিনটা লাগিয়ে নেব। আর সানস্ক্রিনটা আমি বলেই নিয়েছি যেন কোনো তেলতেলে ভাব না থাকে, কারণ এর আগে আমি যখন সানস্ক্রিন কিনেছিলাম আমি দেখেছিলাম বড্ড তেলতেলে ভাব। তো এবারে আমি বলেই নিয়েছি যে যেন একটু বেশ তেল ভাবটা না থাকে। যাই হোক, স্কিন কেয়ার তো অনেক হলো, যা এবার ব্রেকফাস্ট বানাই, কিছু তো খেতে হবে বলো। তো আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, তোমরা তো জানো, রোজ আমাকে আলুর সবজি বানাতে হচ্ছে। তো এই আলুর সবজিটা আমি নিজেও খুব পছন্দ করি, এর সাথে মুড়ি মাখা আমার তো খুব ভালো লাগে। তো গরম গরম আলুর সবজিটা বানিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢেলে নিলাম। এরপর আমি নিজে এটাকে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব। তো মুড়ি দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি, তারপর এর ওপর দিয়ে দেখো আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ। এত ভালো খেতে লাগে কি বলবো। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। সাথে মেয়েও রয়েছে, মেয়ে একটু আধটু খেয়েছে আমার সাথে, কিন্তু ও এই মুড়ি বা এই ধরনের জিনিসগুলো পেট ভরে খেতে এখনও পর্যন্ত পারে না। ওই একটু আধটু আমার সাথে বসে স্বাদ নিয়েছে। ওকে আমি এই টাইমটায় কয়েকটা ফল খাওয়াই, 4টে লিচু খেয়েছে, 2টো কলা খেয়েছে। তো ব্রেকফাস্ট সেরে এবার আমি রান্নার দিকে চলে এলাম। আজকে যেহেতু আমার হাজব্যান্ড আর মেয়ে নেই, সেহেতু আমি হালকাই রান্না করব। ছোট মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ করব, তার জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটা ভালো করে আমি ধুয়ে নেব। খুব অল্প পরিমাণ ডাল নিয়েছি, কারণ ডালের ঝোলটা খুবই উপকার, ঝোলটা দিয়েই বেশি করে আমি ওর ভাতটা মাখবো। ভাতটা একটু পাতলা করে না মাখলে তো খেতে পারবে না, গিলতে অসুবিধা হয়, তার জন্য পাতলা করে ডালটা বানাবো। তো দেখো ডালটা এবার আমি ধুয়ে কড়াইতে চাপিয়ে দিচ্ছি, আর একদম সিমে করে দিয়ে, মানে হালকা করে গ্যাসটা একদম আস্তে দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব। খুব তাড়াহুড়ো আমার কাছে নেই, কারণ আজকে লাঞ্চ বানানোর অতটা চাপ আমার নেই, আর আমি একটু ভাত ফ্রাই করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সেটা দেখতে পাবে। তো এরপর আমার আজকে একটা বড় কাজ বাকি রয়েছে, যেটা আমি অনেক দিন ধরে করতে পারছি না। এই যে আমগুলো, অত আম আমি পেয়েছিলাম, সে আমগুলোকে গতি করতে হবে। পাকা আম কত আর খাবো বলো। তো আমার হাজব্যান্ড বলল যে আমগুলো দিয়ে একটু আমসত্ত্ব বানিয়ে রাখো, অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। মানে এত আম তো খেয়ে ওঠা যায় না, অনেক আম আমি ফেলে দিলাম। আর এই কটা বেঁচে ছিল, ভাবছি আজকে সময় পেয়েছি, আজকে এটাকে একটু ব্যবস্থা করে নিই। আর আজকে আমসত্ত্ব বানাবো। আমের মুখগুলো দেখো কেটে কেটে আমি জলে ফেলে দিয়েছি, আর এই দেখো এক ঝুড়ি আম আমাকে এখন ফেলতে হবে। মুখগুলো কেটে কিছুক্ষণ জলে রেখে দিলে আমের যে ভেতরে যে আঠার ভাবটা থাকে সেটা কেটে যায়। তো সেটা প্রথমে আমি জলে ভেজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমের স্কিনগুলো ছাড়িয়ে আমি এই ছাঁকনিতে ভালো করে ছেঁকে ছেঁকে মাড়িটা বার করে নেব। হঠাৎ দেখলাম গামলার জলটার মধ্যে একটা মাছি পড়ে গেছে। মাছিটা না ডুবে, মানে ঠিকমতো উঠতে পারছিল না। তো আমি ভাবলাম মেরে কি হবে, একটা জীবন্ত প্রাণ বাঁচানো তো যায় না, মেরে কোনো লাভ নেই। তো হাতে করে তুলে একটু বাইরে ফেলে দিলাম। আর এদিকে দেখো আমার আমগুলো মাড়িগুলো অনেকটা করা হয়ে গেছে, প্রায় শেষের দিক। অনেকটা দেখো জুস বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে আগুনে ফুটিয়ে নেব। গ্যাসে আমি আর করলাম না, কারণ অনেকটা টাইম লাগবে, আর এখন তো যা গ্যাসের সমস্যা সেটা তো তোমরা সবাই জানো। তো সেই জন্য ইন্ডাকশানেই চাপিয়ে দিলাম, আর ইন্ডাকশানে টেম্পারেচারটা কম করে দিয়েছি। আস্তে আস্তে এটা ফুটতে থাকুক, এটা একটু বেশ মানে কমে যাবে, মোটা মোটা একটু হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর অল্প করে একটু চিনি দিয়েছি, কারণ আমগুলো একটু টক ভাব ছিল। যদি খুব মিষ্টি আম হয় তাহলে তো চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের এই আমগুলো না একটু মোটা, মানে টক মতো ভাব ছিল। তো
তো দেখো ফুটে ফুটে বেশ একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আমি দুটো থালা রেডি করেছি, তাতে তেল দিয়ে থালাগুলোকে একদম ভালো করে বুলিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটু একটু করে হাতায় করে আমের জুসটা নেব আর এই থালার মধ্যে দেব, ছড়িয়ে দেব। আমার কাছে এর থেকে বড় থালা ছিল না, যত বড় থালা হবে তত ভালো হবে, জিনিসটা বেশ ছড়াতে সুবিধা হবে। তো আমার কাছে এই সাইজের থালা ছিল, সেজন্য আমি এটাই ব্যবহার করেছি। তো দেখো আমি একটু একটু করে হাতায় করে দিচ্ছি আর একটু থালার কানাচটা ধরে ধরে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো অনেকটা যেহেতু মাড়ি ছিল, সেহেতু খুব পাতলা আমাকে করা যাবে না, ডবল কোট করে আমি দিয়েছি। দেখো 3টে থালাতে আমি দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি রোদে দেব। ভালো করে রোদ খাওয়াতে হবে, প্রায় 10 থেকে 12 দিন এটা রোদ খাবে, তারপর এটা তৈরি হবে। হাত দিলেই বোঝা যাবে যে এটা শুকিয়ে গেছে। তো এই আম যেতে না যেতেই দেখো কাঁঠাল এসে হাজির। আমার পাশের বাড়ির যা আমাকে কাঁঠাল দিয়ে গেল। কাঁঠাল তো আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু সিজনের ফল, 1 কি 2 পিস আমি খাবো, যেহেতু ভালোবেসে হাতে করে দিয়ে গেছে। আমার হাজবেন্ড কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করে। তো এই মুহূর্তে আমি এখন কাঁঠালটা ফ্রিজে রেখে দেব। আর এরপর আমি এবার লাঞ্চটা বানাবো। তোমাদের আমি বললাম যে আমি রাইস ফ্রাই করব। তো দেখো ডিমগুলো আমি ভেজে রেখে দিয়েছি। তারপর আমি একটু বাটার আর তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব আর একটু কাঁচা লঙ্কা দেব। বাড়িতে আমার রসুন ছিল না, রসুনটা দিলে আরও ভালো একটু বেশ গন্ধটা ফ্লেভারটা আসতো, কিন্তু আমার কাছে যেহেতু রসুন ছিল না, সেহেতু আমি রসুনটা আর আজকে দিতে পারলাম না। তো এরপর আমি ভাতগুলো, সাথে যে ডিমগুলো ভাজা করে রেখেছি, সাথে একটু সস, একটু ম্যাগি মশলা, সব কিছু দিয়ে নুন টুন যা কিছু লাগবে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার এই রাইসের রেসিপিটা আমার নিচের ভিডিওতে রয়েছে, তোমরা নিচের দিকে গিয়ে দেখতে পারো। তো আমার লাঞ্চ তো রেডি দেখো, সাথে কয়েকটা স্লাইস পেঁয়াজ নিয়েছি আর একটা স্পুন দিয়ে আমি এবার লাঞ্চটা সেরে নেব। তো ভিডিওটাও আমি আজকে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। কোনখানটা তোমাদের ভালো লাগলো, কোনখানটা ভালো লাগেনি, সবটাই কমেন্টে জানিও। আর যারা আমাকে ভিডিও ভালো লাগে তারা লাইক দিয়ে আমার পাশে থেকো। যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একবার ভিজিট করে নিও। নতুন নতুন এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আমি ভিডিও আনবো, অবশ্যই রেগুলার ভিডিও দেব। আমি মাঝে একটু ব্যস্ততার জন্য কয়েকদিন একটু ভিডিও স্কিপ করে গেছি, তবে কথা দিচ্ছি আমি রেগুলার ভিডিও নিয়ে আসবো। চলো আসছি, আজকের মতো টাটা।